একটা ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে গোটা পশ্চিমবঙ্গ। এবং আপনাদের দেখাবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করেছেন। গত পরশু মোহরমে বহরমপুরের কল্পনা মোড়ে সেখানে জুলুস বেরিয়েছিল এবং সেই জুলুসে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই পথ পথ করে উঠছে প্যালেস্তিনের পতাকা। না না, কোনো ভারতের পতাকা নয়, সেখানে একেবারেই প্যালেস্তিনের পতাকা উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী সেখানে হেরে গিয়েছে এবং এই মুহূর্তে সেখানকার সাংসদ নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। যে ইউসুফ পাঠান জেতার পর একেবারেই চলে গিয়েছেন তার নিজের খেলার জগতে। এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন এবং বিদেশে খেলাধুলা করছিলেন বলে ভিডিওগুলো আমি দেখেছি। এবং সেখানকার মানুষ রাজনীতিতে আনকরা একজনকে জিতিয়ে দিল, তারপরে তিনি চলে গেলেন নিজের দুনিয়াতে। এবং দেখুন সেই বহরমপুরের এই মুহূর্তে অবস্থা একেবারেই ভয়ানক। সেখানে জুলুসের মিছিলে প্যালেস্তিনের পতাকা উঠছে। আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে এবং এই ঘটনা নিয়ে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো রকমের পদক্ষেপ চাওয়াও আমরা নিশ্চিতভাবে এক্সপেক্ট করতে পারি না। আসুন আপনাদের আজকের পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে দেখাতে চাইবো বহরমপুরের একটি অংশে প্যালেস্তিনের পতাকা উঠছে, সেই ভিডিওটা যেটা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। আসুন সেই ভিডিও দেখাই আপনাদের। দেখলেন বন্ধুরা, যারা নিজেদের অনুষ্ঠানে ভারত মাতার পতাকা ওড়াতে পারে না, যাদের সৎ সাহস নেই ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের অন্ন মুখে নিয়ে ভারত মাতার গান গাইতে, যারা দ্বিধাবোধ করে, যারা এই দেশে থেকে অন্য আরো একটি দেশের পতাকা একেবারেই গর্বের সঙ্গে ওড়াতে পারে, যাদের সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই, তাদের কাছ থেকে আপনারা এক্সপেক্ট করবেন যে এরা ভারত মাতা কি জয় বলবে, এরা বিজেপির সঙ্গে থাকবে। তাই গতদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন, সে কথাটা যে কত বড় একটা সত্য কথা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আত্মসমালোচনা করলে কিন্তু শুভেন্দু অধিকারীর ওই কড়া দাওয়ায় নিশ্চিতভাবে সেটা নিমপাতার মতো তেতো হতে পারে, কিন্তু তার মধ্যে একটা তিক্ত সত্য রয়েছে। সেই সত্যটা পরিষ্কারভাবে বোঝা যাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা কত বড় সত্য। আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করছি, পশ্চিমবঙ্গের রাজনীতি যারা দেখছি, তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারীর ওই বক্তব্য নিছকই একটা বক্তব্য নয়, এটা একটা রাজনৈতিক এক্সপিরিয়েন্স, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতৃত্বরা পশ্চিমবঙ্গের বুকে প্রতিনিয়ত করে চলেছেন। আপনাদের মনে রয়েছে আসাউদ্দিন ওয়েসির কথা? এমআইএম এর প্রতিষ্ঠাতা আসাউদ্দিন ওয়েসি, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় একেবারেই বলেছিলেন আল্লাহ আকবার, জয় প্যালেস্তাইন। তিনি ভারত মাতা কি জয় এই শব্দবন্ধ না বলে জয় প্যালেস্তাইন এটি বলেছিলেন। আপনাদের মনে রয়েছে তো? আসুন যাদের মনে নেই তাদের আরো একবার শোনানোর চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল সেই দিন। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं असदुद्दीन ओवैसी, जिसे लोकसभा का रुकन मंतखब किया गया है, अल्लाह के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत की आइन पर जो क़ानून के मुजब तय पाया है एतक़ाद रखूँगा, उसका वफ़ादार रहूँगा। मैं भारत के इक़्तिदार आला और सालिमियत को बरकरार रखूँगा और जिस ओहदे को मैं संभालने वाला हूँ इसके फ़राइज़ और वफ़ादारी से अंजाम दूँगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फ़लस्तीन, तकबीर, अल्लाहु अकबर। বুঝতে পারছেন, একজন সাংসদ আসাউদ্দিন ওয়েসি, নামটা শুনলেই বুঝতে পারছেন, সংসদে দাঁড়িয়ে যখন শপথ গ্রহণ অনুষ্ঠানের পাঠ পড়ছেন, তারপরেই ভারত মাতা কি জয় এই স্লোগান তার মুখ দিয়ে বেরোলো না, তিনি বলছেন জয় ফিলিস্তিন। এবং তারপরে আপনারা দেখছেন এই ধরনের বিভিন্ন ঘটনা শুধু পশ্চিমবঙ্গে ঘটেছে এমনটা নয়, আমি দেখছিলাম ঝাড়খণ্ডেও এই ধরনের একটা জুলুস বেরিয়েছে, যেখানে
এই প্যালেস্তিনের পতাকা নিয়েই মিছিল করা হয়েছে, সেটাও আপনাদের দেখাতে চাইবো। ঝাড়খণ্ডেও অর্থাৎ ইন্ডি জোটের নেতৃত্বে আরও একটি রাজ্যেও কিন্তু এই একই ঘটনা ঘটেছে। আপনারা দেখুন, দেখলেন বন্ধুরা। আচ্ছা বলুন তো, যে আপনারা কেউ করতে পারবেন ভারতের মাটিতে দাঁড়িয়ে? আপনারা কি কেউ অন্য দেশের পতাকা এইভাবে হাতে নিয়ে ওড়াতে পারবেন, বা আপনাদের ইচ্ছা হবে? হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের ইচ্ছা হয়, এবং সেই সংখ্যক মানুষটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নেহাত কম নয়। তারা একটা যথেষ্ট পরিমাণের মানুষরা রয়েছেন, তারা কিন্তু চান যে এই দেশে থেকেই, এই দেশে থাকবেন পাকিস্তানের পতাকা ওড়াবেন, এই দেশেই থাকবেন প্যালেস্টাইনের পতাকা ওড়াবেন, অথচ ভারত মাতা কি জয় এই স্লোগান দিতে তারা কিন্তু কুণ্ঠাবোধ করবেন। আপনারা মনে করেন যে এই সমস্ত মানুষগুলো বিজেপির সম্পদ হতে পারে? বিজেপি তো আবার হিন্দুত্বের কথা বলে, আর এই সমস্ত মানুষগুলো হিন্দুত্ব ছেড়ে দিন, যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, তারা বিজেপির সঙ্গে কোনোদিন থাকবে? এটা কি সম্ভব? আমি সম্পূর্ণ পুরো মুসলিম সম্প্রদায়ের কথা বলছি না, তার কারণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে অনেক মানুষ রয়েছেন যাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বিরাট অবদান রয়েছে, যারা নিশ্চিতভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছু সংখ্যক মুসলিমরা এখনো পর্যন্ত তাদের অবদান অনস্বীকার্য। তার মধ্যে এপিজে আব্দুল কালামের কথা নিশ্চিতভাবে আপনারা কেউ কোনোদিনই ভুলবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের মধ্যেই আবার একটা বড় অংশ এই ধরনের ভারত বিরোধী কাজে তারা লিপ্ত, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই সেই জন্যই আপনাদের বললাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলে কার্যত রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন, সেই বক্তব্যটা কিন্তু বিজেপি আজ না হলেও কালকে তাদের মানতে হবে। তার কারণ যারা ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারে না, তারা বিজেপির হিন্দুত্ব মেনে নেবে? এটা মানে মূর্খতার ভাবা। আপনি যত কিছু ফেসিলিটি দিন, আপনি যা কিছু করুন, কোনো দিন বিজেপিকে সমর্থন করবে এটা হতে পারে না। সেই জন্য আপনাদের দেখাতে চাইবো, বিরোধী দলনেতা এর একটা ব্যাখ্যাও দিলেন। শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলেছিলেন, সেই বক্তব্য নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল, এবং স্বাভাবিক কারণেই সুকান্ত মজুমদার পরিষ্কারভাবে বলেছিলেন যে এটা পার্টির লাইন নয়। আমিও আপনাদের বলেছিলাম যে এটা পার্টির লাইন হতে পারে না, মানে এটা সংগঠনের আলোচনা হতে পারে, একটা সরকারের নীতি নিশ্চিতভাবে হতে পারে না। একটা সরকার বলতে পারে না যে আমি সমস্ত ধর্মকে সমান চোখে দেখবো না, এটা সরকার বলতে পারে না। কিন্তু তা বলে একটা দল, তারা তো নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি বানাতেই পারে। আমি আপনাদের সেই স্ট্র্যাটেজির কথাই বলেছিলাম, এবং আপনাদের বলেছিলাম যে শুভেন্দু অধিকারী কিন্তু সেই স্ট্র্যাটেজির কথাই বলেছেন। আপনাদের দেখাতে চাইবো, শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্য থেকে এক চুলো সরে আসলেন না। তিনি পরিষ্কারভাবে বললেন যে হ্যাঁ, রাজ্য সভাপতি হয়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে হয়তো সুকান্ত মজুমদার আমার এই তথ্যকে মেনে নিচ্ছেন না, কিন্তু তিনি মনে মনে যদি চিন্তা করেন তাহলে তাকেও আমার এই তথ্য মানতে হবে, এবং সকলকেই আমার এই তথ্যকে মেনে নিতে হবে। কি বলেছিলেন বিরোধী দলনেতা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য, আপনারা শুনুন। সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন, তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন ঠিক আছে, বাক স্বাধীনতা আছে। আমি আমার অবজারভেশন, মনের কথা বলেছি। যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের কর্ণের কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? সুকান্ত মজুমদার আজকেও বলছে যে আমরা সবাইকে নিয়েই চলবো। সুকান্ত মজুমদার এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন উনি। একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন না নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে। প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের? এটা বলা সম্ভব না। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। এইটা কি ডিভিডেন্ড? 7 বছর যিনি 7 মাস যিনি জেল খেটেছেন, আমি পবিত্র করের সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো? এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত। টাউন ক্লাবে বজরংবলীর পুজোতে আমি আসবো, ভূতামরে মায়েদের ধরে ধরে পেটাবে, বিজেপির পতাকা ছিল না, ধ্বজ ছিল।
আমি সেই ভূতাবরের গুন্ডাদের সঙ্গে থাকবো, না আমার সোনাচোড়া থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিটালাম তার সঙ্গে থাকবো? কার সঙ্গে থাকবো? আমি জিতেছি, মমতা হেরেছে। টাউন ক্লাবে পেট্রোল বোম এসে যারা মেরে দিয়ে গেল, সাউদ্দিন শামসুল বাহিনী, বাইতুল বাহিনী, আমি তাদের সঙ্গে থাকবো? যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকবো যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলে? শুনলেন বন্ধুরা, একেবারেই তথাগত রায় সমর্থন করেছিলেন শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, তার কারণ তথাগত রায় এই রাজ্যেই বসবাস করেন, এই রাজ্যের রাজনীতি নিয়ে তার সম্যক ধারণা রয়েছে। আপনারা জানেন হয়তো যে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের বর্ডার এই মুহূর্তে উন্মুক্ত রয়েছে। 72টি জায়গায় এই মুহূর্তে বিএসএফকে জমি দেয়নি আমাদের এই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কেন বিএসএফকে জায়গা দেবে না এই রাজ্যের প্রশাসন বলুন তো? এটার জন্যই কি, যাতে করে বাংলাদেশ থেকে ইমিগ্রেন্টরা বা রোহিঙ্গারা তারা বেশি করে আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটাতে পারে, এবং তারা অনুপ্রবেশ ঘটানোর পরে পরেই তাদেরকে একটা করে নতুন আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েই তারপরে একেবারেই ভোটার লাইনে দাঁড় করিয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে এনারা তৃণমূল কংগ্রেসকে একেবারেই উজাড় করে ভোট দিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে প্রত্যেকটি নির্বাচনে। এই জন্যই কি রাজ্য প্রশাসন এখনো পর্যন্ত এত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারলো না, যে 72টি জায়গায় এখনো পর্যন্ত উন্মুক্ত রয়ে গিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। কেন অমিত শাহ নিজে বলা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই 72টি জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিজেদের জমি দিতে পারলো না, যাতে করে আমাদের এই দেশকে সুরক্ষিত রাখা যায়? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে করলেন না, অন্যদিকে এই রাজ্যেই যখন জয় প্যালেস্টাইন বলে স্লোগান উঠছে, যখন মাঝে মাঝেই জয় পাকিস্তান বলে স্লোগান ওঠে, পাকিস্তানের পতাকা ওড়ানো হয়, তা নিয়ে কোনো রকমেরই পুলিশ প্রশাসন পদক্ষেপ নিতে চায় না। বিরোধী দলনেতা গতদিনে উপনির্বাচনের ফল প্রকাশের একটা তথ্য দিতে গিয়ে যে ইনফরমেশন আমাদের সামনে তুলে ধরেছিল, কার্যত আমরা চমকে গিয়েছিলাম। যে সেখানে তিনি 371টা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের নাম বলতে গিয়ে যে নামগুলো পড়লেন, সেগুলো সবগুলোই মুসলিম সম্প্রদায়ের, এবং তাদেরকে দিয়েই ভোট করানো হয়েছে বলে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। আরো অভিযোগ জানালেন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। আপনারা যারা শোনেননি, তিনি বলছেন এটা কি বাংলাদেশের ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে, না বাংলাদেশের ভোট হচ্ছে? আপনারা তথ্য থেকে বুঝতে পারবেন না যেটা বিরোধী দলনেতা বলেছেন। আর পশ্চিমবঙ্গটা ঠিক কোন দিকে যাচ্ছে আপনাদের ভেবে দেখার অনুরোধ করব। প্রথমে যে সমস্ত ভিডিওগুলো দেখালাম, এই সমস্ত প্যালেস্টাইনের পতাকা ওড়ানো থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বলছেন উপনির্বাচনে যে 371-এর নাম লিস্ট তিনি দিয়ে দিয়েছেন, সেই নামগুলো আপনারা একবার শুনুন। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলছেন এটা কি বাংলাদেশের ভোট চলছে? সত্যি আমাদের এই রাজ্য বাংলাদেশ, আমাদের এই রাজ্য পাকিস্তান, নাকি আমাদের এই রাজ্য প্যালেস্তাইন? সবকিছুই তুলনা চলছে, শুধু আমাদের এই রাজ্য ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এইটাই যেন কোথাও কোথাও থেকে দূরে সরে যাচ্ছে, যেটা সব থেকে বেশি চিন্তার। কি বলেছিলেন বিরোধী দলনেতা আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাইব। দেখুন, 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার এন, আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3, পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল, মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল, নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী। সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়া, গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371 নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না।
ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে, গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে, এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই প্রিজাইডিং অফিসারের রুমে। আর প্রিজাইডিং অফিসার কারা? প্লিজ, আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে। 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে। তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব, অপেক্ষা করে থাকুন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে। হার জিত হয়। যে ট্রেন্ড 24-এ চালু করেছে তৃণমূল, একে রুখতেই হবে। এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব। শুনলেন বন্ধুরা, তাই পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যেই রাখতে আরো একবার উদ্বাস্তু নিজেদের না হওয়ার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। সেই জন্যই তিনি বারবার কিন্তু এই উপনির্বাচনের পর থেকেই নতুন একটা বক্তব্য বলছেন যে হিন্দুদের বাঁচাতে হবে। এবং তিনি এটাও বলছেন এবার থেকে নতুন একটা ট্রেন্ড হয়েছে। এতদিন পর্যন্ত শুধু বিরোধীদের আটকে দেওয়ার চেষ্টা হতো, বিজেপিকে ভোটে আটকে দেওয়ার চেষ্টা হতো, কিন্তু এখন থেকে ট্রেন্ড হয়েছে যে কোনো হিন্দুকেই ভোটের লাইন থেকে আটকে দেওয়া হচ্ছে, ভোট দান থেকে আটকে দেওয়া হচ্ছে। সেটা এমনকি তৃণমূল কংগ্রেস হতে পারে, কিংবা সিপিএম হতে পারে, বা কংগ্রেস হতে পারে, কিন্তু হিন্দু হলেই ভোট থেকে আটকে দেওয়া হচ্ছে। এমন মারাত্মক কিন্তু একটা তথ্য বারবার বলেছেন, আপনাদের সামনে দেখিয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ট্রেন্ড কিন্তু একটা মারাত্মক ট্রেন্ডে পরিণত হতে চলেছে যদি পশ্চিমবঙ্গবাসীর এখনো কিছু মানুষ যারা এখনো পর্যন্ত সজাগ হচ্ছেন না, জেগে ঘুমানোর চেষ্টা করছেন, এই যে ভিডিওগুলো আপনাদের সামনে আনছি সেগুলো দেখার পরেও যারা নিশ্চিন্তিতে ঘুমাচ্ছেন, তারা নিশ্চিতভাবে সুযোগ হয়তো পাচ্ছেন নিশ্চিন্তে ঘুমানোর। কিন্তু আপনার আমার আগামী প্রজন্ম, তারাও কি নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ পাবে তো আপনার মতো করেই? সেই ভাবনা চিন্তায় করার জন্য আপনাদের অনুরোধ করব এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানানোর অনুরোধ করব। এখনকার মতো এখানেই শেষ করলাম।